সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে এসেছি ডালের কাবাব। কখনো খেয়েছেন? আশা করি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো। চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি আমি হাফ কাপ ডাল, মসুর ডাল নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ দিয়ে আমি এটাকে একটু লেনে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। ফিরে আসি সেদ্ধ হওয়ার পরে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন লেগে না যায়, সেটা থেকে খেয়াল করতে হবে। দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডিম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ, হাফ চা চামচ ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো হাফ চা চামচ, গুঁড়ো করা নিয়ে হাফ চা চামচ মরিচের গুঁড়ো, এক চামচ আদা পেস্ট আর রসুন পেস্ট, 1 চামচ দিয়ে দিচ্ছি আমি ঘি, 2টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি টমেটোর সস। দেখুন আমি সবগুলোকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে মাখাতে পারেন। এখন এখানে নিয়েছি ব্রেড গ্রাম। এখানে আমি এটা বাসায় করা, আপনারা চাইলে সুপার শপে পাওয়া যাবে এগুলো। দেখুন ভালো করে মেখে নিচ্ছি। মেখানো হয়ে গেছে। এখন আমি এগুলো যে মশলাগুলো দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো উঠিয়ে নিচ্ছি টুক করে। এখানে নিয়ে আমি হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি, নিয়ে সারা হাতে মেখে নিচ্ছি 2 হাতে নিয়ে। দেখুন এটাকে আমি হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। দেখুন এত সহজ, একবার কাবাব। আসলে মাংসের কাবাব এটা না খেলে বুঝতে পারবো না যে মাংসের কাবাব তো এটা অনেক সুস্বাদু হয়েছে। সবগুলো আমি এক এক করে বানিয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে আমি পর্যাপ্ত তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে আমি এক এক করে ভেজে নিচ্ছি। ডুবো তেলে এগুলো ভেজতে হবে, এগুলো কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে, ভেঙে যাবে। আর তেলটা একটু গরম করে দিতে হবে, নাহলে কিন্তু সবগুলো ভেঙে যাবে। দেখুন এক এক করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন ভেজে নিচ্ছি। এখন সবগুলো আমি একসাথে উঠিয়ে নিব। উঠিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। অন্য কোনো রেসিপিতে দেখা